এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন কোনো একটা ভিউ ডিজাইন করি, তখনই আমাদের অনেকগুলা ভিউ নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ কোনো একটা প্যারেন্ট ভিউকে নিয়ে যদি আমরা কাজ করি, ওই প্যারেন্ট ভিউর ভিতরে অনেকগুলা চাইল্ড ভিউ থাকতে পারে। তো যখন আমরা অনেকগুলো ভিউ নিয়ে একসাথে কাজ করি, তখন বিষয় মাথায় আসে, সেটা হচ্ছে স্ট্যাক। সুইফটওয়্যারতে ৩ ধরনের স্ট্যাক আছে। একটা হচ্ছে জেড স্ট্যাক, যেটা কিনা ডিপলি বেস কাজ করে, আরেকটা হচ্ছে বি স্ট্যাক, যেটা কিনা ভার্টিক্যালি কাজ করে, আরেকটা হচ্ছে এইচ স্ট্যাক, যেটা কিনা হরিজেন্টালি কাজ করে। আজকের এই টিউটোরিয়ালে আমরা এইচ স্ট্যাক কীভাবে ব্যবহার করতে হবে আমাদের ইউআই ডিজাইনে, আমরা সেইটাই দেখব। প্রথমে আমরা একটা ভিউ নিচ্ছি, এইচ স্ট্যাক এক্সাম্পল। সো এইচ স্ট্যাক নিয়ে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে এইচ স্ট্যাক নিতে হবে। এইচ স্ট্যাকের ফ্রেমটা বোঝার জন্য আমার ক্যানভাসের মধ্যে তখন এখানে আমি একটা ফ্রেম দিয়ে নিচ্ছি। ফ্রেম উইথ হাইট এবং হাইট যদি আমি দিয়ে নিই, এখানে আমি উইথ দিয়ে নিলাম 350 এবং হাইট দিয়ে নিলাম 500। আমার ভিউটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। ভিউটা দেখার জন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড এখানে আমি কালার দিব কালার ডট সায়ান। আমরা এই যে আমার এখানে যে কালারটা দেখা যাচ্ছে, এইটা ফুল ফ্রেমটা হচ্ছে আমার এইচ স্ট্যাকের ফ্রেম। এখন আমরা এই ফ্রেমের ভিতরেই কাজ করব। আমার এইটা ক্যানভাসটা রান দেওয়া আছে এখানে আইফোন 11 প্রো ম্যাক্স, যেটার কিনা উইথ হচ্ছে 414 এবং হাইট হচ্ছে 896। সো এখানে আমি যে ফ্রেমটা নিয়েছি, এই ফ্রেমের ভিতরেই কিন্তু আমাদের এইচ স্ট্যাকটা এখন কাজ করবে। এই ফ্রেমের যে বাইরে অর্থাৎ হোয়াইট যে কালারটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আমার এইচ স্ট্যাক কাজ করবে না। কারণ আমি এখানে এইচ স্ট্যাকের যে এরিয়াটা সেটা নির্ধারণ করে দিয়েছি, যেটার কিনা উইথ হচ্ছে 350, হাইট হচ্ছে 500। এখন আমরা এখানে দুইটা টেক্সট নিব। আমি যদি লিখি টেক্সট, এখানে যদি লিখি টেক্সট 1, আরেকটা আমি কপি করে নিলাম কমান্ড ডি দিয়ে, ডুপ্লিকেট। আমরা যখন কোনো একটা ভিউকে অথবা টেক্সটকে কোনো কিছুকে আমরা ডুপ্লিকেট করতে চাই, তখন আমরা কমান্ড যদি ডি দিই, তাহলে ওইটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখানে এটা টেক্সট 1, এটা দিলাম আমি টেক্সট 2। এখানে দেখেন, আমি যদি আমি প্রিভিউতে দেখি, এখানে টেক্সট 1 টেক্সট 2 এটা কিন্তু দুইটা পাশাপাশি, অর্থাৎ হরিজেন্টালি। একটা সিস্টেম ইমেজ নেই, সিস্টেম নেম। এই সিস্টেম ইমেজের নাম দিলাম আমি সাপোজ অ্যাপল ডট লোগো। দেখেন এখানে আমার তিনটা ভিউ, দুইটা টেক্সট আর একটা ইমেজ। সো এগুলা কিন্তু হরিজেন্টালি পাশাপাশি, একটার পাশাপাশি আরেকটা বসছে। এখন আমি চাচ্ছি যে কোনো একটা কাস্টম ভিউকে আমি এখানে বসাবো, তাহলে সেটা আমি কিভাবে করতে পারি? অর্থাৎ এখানে আমি যে আমার যে টেক্সট আছে, এই দুইটা টেক্সট এবং একটা ইমেজ, এটা অন্য কোনো ভিউতে থাকতে পারে যেটা আমার কাস্টমলি বানানো আছে। এখন আমি চাচ্ছি যে ওই কাস্টম ভিউটা আমি এখানে ইন্টিগ্রেট করব, তাহলে এটা আমি কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য সাপোজ আমি এখানে আরেকটা ভিউ নিলাম, স্ট্রাক, এটার নাম দিলাম আমি কাস্টম ভিউ, যেটা কিনা ভিউকে ইনহেরিট করবে। এখানে বডি নিলাম আমি, এখানে সাপোজ আমি একটা বি স্ট্যাক নিলাম। আমরা বি স্ট্যাক নিয়ে পরবর্তীতে আলোচনা করব নেক্সট টিউটোরিয়ালে। আপাতত আমি এখানে একটা বি স্ট্যাক নিলাম, আমি এখানে একটা টেক্সট নিলাম, টেক্সটের নাম দিলাম কাস্টম টেক্সট 1। সাপোজ আরেকটা ভিউ নিয়ে আমি আরেকটা কাস্টম টেক্সট 2। ওকে, এখানে আমি একটা আমার কাস্টম ভিউ নিলাম, যেটার নাম কাস্টম ভিউ। এখন আমি চাচ্ছি যে এই ভিউটাকে আমি আমার এইচ স্ট্যাকের ভিতরে বসাবো। এখন যদি আমি এইচ স্ট্যাকের ভিতরে বসাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি যদি এই দুইটা টেক্সটের মাঝে বসাতে চাই, তাহলে আমি এখানে এন্টার দিয়ে এখানে আমি লিখবো কাস্টম ভিউ। আমি আমার ভিউটাকে কল করে দিলাম। এই যে দেখেন, আমি যদি প্রিভিউতে দেখি, প্রথমে টেক্সট 1, যেটা কিনা আমার এটা এই টেক্সট 1, তারপর কাস্টম টেক্সট 1, কাস্টম টেক্সট 2। এখানে কিন্তু দেখেন একটা এই কাস্টম টেক্সট 1 আর কাস্টম টেক্সট 2 একটা কিন্তু উপরে নিচে বসছে, কারণ এটা ভার্টিক্যাল। আমরা ভার্টিক্যাল নিয়ে বিস্টেক নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এই বিস্টেকের কাজ অর্থাৎ ভার্টিক্যালি তার যেই চাইল্ড ভিউগুলো আছে সেগুলোকে সাজানো।
তো আমরা এখন আপাতত বিস্টেকে না যাই, আমরা পরবর্তী টিউটোরিয়াল বিস্টেক নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে দেখেন আমার হচ্ছে এই প্রথম হচ্ছে টেক্সট 1, তারপর হচ্ছে কাস্টম ভিউর মধ্যে আছে কাস্টম টেক্সট 1, কাস্টম টেক্সট 2, তারপর হচ্ছে তারপর হচ্ছে টেক্সট 2, এই যে টেক্সট 2, তারপর হচ্ছে আমার একটা হচ্ছে ইমেজ, যেটা কিনা অ্যাপলের একটা লোগো। সো এগুলো কিন্তু পাশাপাশি একটার পাশাপাশি আরেকটা বসছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন, এখানে তাদের কিন্তু নিজেদের মধ্যে একটা স্পেস দিয়ে নিয়েছে, অর্থাৎ তাদের মতো করে। বাট আমরা যদি চাই যে না, আমরা এই যে স্পেস নিব না, অর্থাৎ এটা চেয়ে কম অথবা বেশি আমরা নিজেদেরাই কাস্টমাইজ করে নিব ওই স্পেসটা, তাহলে ওইটা আমরা কিভাবে করতে পারি? অর্থাৎ কোনো এই একটা স্ট্যাকের ভিতরে যখন আমরা হচ্ছে কোনো কাস্টমাইজ করি, অর্থাৎ স্পেসটাকে কম বা বেশি করতে চাই, তাহলে ওইটা আমরা কিভাবে করব? তাহলে এটার জন্য আমার স্ট্যাকের ভিতরে আমি এখানে লিখতে হবে স্পেসিং কোলন, এখানে আমি যত দিতে চাই, আমি যদি এখানে 10 দেই তাহলে সে 10 স্পেস নিয়ে নিবে। আমি যদি এখানে চাই যে না আমি 12-20 দিব, তাহলে দেখেন এখানে কিন্তু স্প্যান্ড হয়ে গেছে। অর্থাৎ সে কিন্তু প্রতিটা তার যে চাইল্ড ভিউ, অর্থাৎ এই স্ট্যাকের ভিতরে যতগুলো ভিউ থাকবে, প্রতিটা ভিউর তে কিন্তু এখানে হচ্ছে 20 করে সে জায়গা ছেড়ে দিবে, অর্থাৎ 20 পিক্সেল করে সে জায়গা ছেড়ে দিবে। এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু কাস্টম টেক্সট 1 এবং কাস্টম টেক্সট 2 এইটার মধ্যে কিন্তু হচ্ছে কোনো 20 পিক্সেল অর্থাৎ স্পেসিং 20 কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই হয় নাই। কারণ হচ্ছে এই টোটালটা হচ্ছে আমার একটা ভিউ, অর্থাৎ এজি স্ট্যাকের ভিতরে এই কাস্টম ভিউটাকে সে একটা ভিউ ধরে নিছে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা কিন্তু স্পেসটা কমাতে বা বাড়াতে পারি। এখন আমাদের হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখন দেখেন, প্রথমে টেক্সট 1, তারপর হচ্ছে আমার কাস্টম যে ভিউটা, তারপর টেক্সট 2, তারপর এই যে অ্যাপলের যে লোগোটা। এখন আমি চাচ্ছি যে আমার যেই ভিউগুলো আছে সেগুলা হচ্ছে উপরেও থাকতে পারে, ফার্স্ট বেস লাইন, অথবা হচ্ছে মাঝে থাকতে পারে, অথবা নিচে থাকতে পারে। তো ওইটা করার জন্য আমাকে কি করতে হবে? তাহলে সেটা করার জন্য হচ্ছে আমি এখানে যদি আমি আরেকটা প্যারামিটার, এইচএসটেকের ভিতরে আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের ভিতরে এখানে দেখেন, আমি যদি ডট দিই, এখানে আছে বটম, সেন্টার, ফার্স্ট টেক্সট বেস লাইন, লাস্ট টেক্সট বেস লাইন এবং কি টপ। আমি যদি এখন টপ দেই, দেখেন এই যে টেক্সট 1, তারপর হচ্ছে টেক্সট 2, দেন হচ্ছে অ্যাপোলোর লোগোটা, এগুলো কিন্তু সবগুলো উপরের দিকে চলে গেছে। আবার যখন কিনা আমরা এটাকে বটম দিব, তাহলে ভিউগুলা নিচে চলে আসবে। যখন আমরা বটম দিলাম তখন হচ্ছে দেখেন এখানে বটম বরাবর অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমি যখন আবার সেন্টার দিব, তখন এটা মাঝামাঝি বরাবর অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এখন দেখেন মাঝামাঝি বরাবর অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা এইচ স্ট্যাক ভিউটাকে, অর্থাৎ এইচ স্ট্যাককে আমরা যখন কোনো ভিউ ডিজাইন করি, কাস্টম ভিউ বা যে কোনো ভিউ যখন ডিজাইন করি, আমরা ইউজ করতে পারি। এইচ স্ট্যাক হচ্ছে সুইফট ইউইতে অনেক বড় একটা এসেনশিয়াল ইউআই কম্পোনেন্ট। আমরা হচ্ছে যে কোনো ভিউ যখন ডিজাইন করব, তখন হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে যেখানে এইচ স্ট্যাক লাগবে, তখন হচ্ছে আমরা এটা এভাবে কাজ করতে পারি।